Welcome everyone. Today I am going to record this class on the identification of parts of space. খুব সংক্ষেপে আলোচনা করব পার্টস অফ স্পেস আমরা খুব সহজে কিভাবে আইডেন্টিফাই করতে পারি। পার্টস অফ স্পেস আইডেন্টিফাই করার ক্ষেত্রে যে ওয়ার্ডগুলোকে আমরা বরাবর প্রেপোজিশন হিসেবে চিনে এসেছি, এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের একদম লাস্ট ওয়ার্ড হয় তাহলে এগুলো অ্যাডভার্ব হবে। কেন অ্যাডভার্ব হবে? কারণ এগুলো লাস্টে বসে ভার্বকে মডিফাই করে, যে কারণে এরা হবে অ্যাডভার্ব। খুব সহজে মনে রাখতে পারো, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইয়েস নো কোশ্চেন, এই তিন ধরনের সেন্টেন্স এর লাস্ট ওয়ার্ড প্রেপোজিশন হলে তা অ্যাডভার্ব হয়ে যাবে, কারণ এগুলো ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব হবে। আরেকটি কারণে অ্যাডভার্ব হয়ে যাবে, সেন্টেন্সের মাঝে যদি দুটো প্রেপোজিশন পাশাপাশি বসে তাহলে আগেরটি অ্যাডভার্ব হবে। অর্থাৎ সেন্টেন্সের একদম লাস্ট ওয়ার্ড প্রেপোজিশন হলে সেটি অ্যাডভার্ব হয়ে যাচ্ছে এবং সেন্টেন্সের মাঝে দুটো প্রেপোজিশন থাকলে আগেরটি অ্যাডভার্ব হচ্ছে। এ কারণে আমরা ওভারকে অ্যাডভার্ব বলবো, টুকে প্রেপোজিশন বলবো। এখন প্রেপোজিশন কখন হবে? যদি এই প্রেপোজিশনগুলো কোনো নাউন অথবা প্রোনাউনের আগে বসে। নাউন ফ্রেজ, নাউন ক্লজও হতে পারে, সেটি ভিন্ন বিষয়। নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসলে আমরা সেটিকে প্রেপোজিশন বলবো। এক্ষেত্রে প্রেপোজিশনকে বাদ দিলে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের বাকি অংশের কোনো সম্পর্ক থাকবে না। এখানে অ্যাবাউট এটি প্রেপোজিশন, দ্য স্ট্রিট নাউনের আগে, বিফোর এটি ইয়েস্টারডে নাউনের আগে বসে প্রেপোজিশন, ইজ হি ইন হিজ রুম এটি একটি ইয়েস নো কোশ্চেন। তো এখানে আমরা যদি ইনকে বাদ দিয়ে দেই তাহলে হিজ রুমের সঙ্গে ইজ হি এর কোনো সম্পর্ক থাকছে না। এই জন্য এটি হচ্ছে প্রেপোজিশন। অর্থাৎ প্রেপোজিশন বাদ দিলে প্রেপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন থাকে এর সঙ্গে প্রেপোজিশনের আগের অংশের কোনো সম্পর্ক থাকে না। প্রেপোজিশন মূলত সেন্টেন্সে একটি ব্রিজের মতো কাজ করে, জাস্ট লাইক আ ব্রিজ। একটি ব্রিজ যেমন নদীর এপারের সঙ্গে ওপারের সম্পর্ক স্থাপন করে দেয়, ঠিক তেমনি প্রেপোজিশন সেন্টেন্সের আগের অংশের সঙ্গে প্রেপোজিশনের পরের অংশের একটি সম্পর্ক স্থাপন করে দেয় এবং এই প্রেপোজিশনকে বাদ দিলে এই সম্পর্কটি আর থাকে না। ওকে, তাহলে সেন্টেন্সের শেষে যদি আমরা প্রেপোজিশনকে পাই অ্যাডভার্ব হবে, দুটো প্রেপোজিশন মাঝখানে পেলে আগেরটি অ্যাডভার্ব হবে, পরেরটি হবে প্রেপোজিশন, এবং নাউন প্রোনাউনের আগে পেলে হবে প্রেপোজিশন। ঠিক এই প্রেপোজিশনগুলো আবার কনজাংশন হতে পারে। কখন হবে? যখন দুটো সেন্টেন্সকে যুক্ত করে দিতে পারবে। এখানে দেখো, স্টে টিল মানডে, মানডে নাউনের আগে বসে টিল হয়ে গেল প্রেপোজিশন। আবার উই শ্যাল স্টে হেয়ার ফিউচার ইনডিফিনিট টেন্স, ইউ রিটার্ন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই ফিউচার ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই দুই টেন্সের দুটো সেন্টেন্সকে টিল যুক্ত করে দিয়ে হয়ে গেল কনজাংশন। একইভাবে মানডে নাউনের আগে সিন্স বসে হয়ে গেল প্রেপোজিশন, আর এখানে দুটো সেন্টেন্সকে যুক্ত করে দিয়ে সিন্স হয়ে গেল কনজাংশন।
ইন শর্টে আমরা বলতে পারি প্রেপোজিশন সেন্টেন্সের শেষে বসলে অ্যাডভার্ব, দুটো প্রেপোজিশন মাঝে বসলে আগেরটি অ্যাডভার্ব পরেরটি প্রেপোজিশন, নাউন প্রোনাউনের আগে বসলে প্রেপোজিশন, দুটো সেন্টেন্সকে যুক্ত করতে পারলে কনজাংশন। ওকে, আলোচনা এখানেই শেষ প্রেপোজিশন নিয়ে। এখানে একটু এক্সারসাইজে বলতে পারি মি একটি প্রোনাউন, এর আগে বসে বিফর হয়ে গেল প্রেপোজিশন, বিফর লাস্টে বসে হয়ে গেল অ্যাডভার্ব, বিফর দুটো সেন্টেন্সকে যুক্ত করে হয়ে গেল কনজাংশন। একইভাবে সিন্স লাস্টে বসে হয়ে গেল অ্যাডভার্ব, মানডে নাউনের আগে বসে হয়ে গেল প্রেপোজিশন, দুটো সেন্টেন্সকে যুক্ত করে হয়ে গেল কনজাংশন। এবার আমরা অন্য বিষয়গুলো দেখব। যদি কোনো ওয়ার্ড নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করতে পারে, তাহলে সে ওয়ার্ডের পরিচয় হবে সেটি অ্যাডজেক্টিভ। যেমন শি ইজ অ্যালোন, অ্যালোন এখানে শি কে মডিফাই করেছে, শি একটি প্রোনাউন, এ কারণে অ্যালোন এই সেন্টেন্সে একটি অ্যাডজেক্টিভ। আবার অ্যাডভার্ব কাকে মডিফাই করবে? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে করতে পারে, অ্যাডভার্ব আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। যেমন হি ওয়াক্স স্লোলি, আমরা বলতে পারি হি ওয়াক্স ভেরি স্লোলি। ভেরি এখানে অ্যাডভার্ব, স্লোলিও অ্যাডভার্ব। প্রেপোজিশনকে মডিফাই করতে পারে, কনজাংশনকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, পুরো একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। ইন শর্টে আমরা মনে রাখতে পারি নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করলে হবে অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউনকে মডিফাই না করলে হবে অ্যাডভার্ব। অর্থাৎ এতগুলো শব্দ মনে না রাখলেও চলবে, শুধু এ দুটো মনে রাখো যে নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করলে হবে অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউনকে মডিফাই না করলে হবে অ্যাডভার্ব। এই নিয়মের কোনো এক্সেপশনাল রুলস নেই, এটি একমাত্র নিয়ম যা বুঝতে পারলে যে কোনো পার্টস অফ স্পিচ খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে যে নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউনকে মডিফাই না করলে অ্যাডভার্ব। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যালন শি কে মডিফাই করেছে, এ কারণে অ্যালনকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। কিন্তু এই সেন্টেন্সে শি লিভস অ্যালোন, অ্যালোন গিয়ে লিভস ভার্বকে মডিফাই করছে, তাহলে এখানে হয়ে গেল অ্যালোন অ্যাডভার্ব। আবার হি ইজ ওয়েল, ওয়েল হি প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, হি নোজ ওয়েল এখানে ওয়েল ভার্বকে মডিফাই করে হয়ে গেল অ্যাডভার্ব। আরো কিছু এক্সাম্পল এখানে দিয়েছি, এগুলো আমি আলোচনা করছি না। এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে যে এই শব্দগুলোর পরে একটি শব্দ আসলে তা হবে নাউন, যে কোনো শব্দই হতে পারে সেটি, এগুলো ডিটারমিনারের মধ্যে পড়ে, প্রেপোজিশন ছাড়া বাদ বাকি সবগুলোই ডিটারমিনার। তো এই ওয়ার্ডগুলোর পরে অন্য যে কোনো একটি ওয়ার্ড, যেমন এখানে এর পরে আমরা বয়কে পেয়েছি, বয় হবে নাউন। যদি দুটো ওয়ার্ড আসে, আগেরটি অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, তিনটি আসলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। এই প্যাটার্নে আমরা অনেকগুলো পার্টস অফ স্পিচ বের করতে পারবো। আই স্টুডেন্ট নাউন, ইন্টেলিজেন্ট স্টুডেন্ট অ্যাডজেক্টিভ আর নাউন, এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। ওকে, এর পরের নিয়মে যাই। এই শব্দগুলো মনে রাখতে হবে, এগুলো প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে।
কোন প্রেক্ষাপটে হবে? যদি একা থাকে, একা থাকা বলতে বোঝাচ্ছি সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, এই জায়গাগুলোতে যদি এই শব্দগুলো একা থাকতে পারে তাহলে প্রনাউন হবে। যেমনটি সাম সাবজেক্টের জায়গায় একা আছে, এটি প্রনাউন। স্টেট, বাহাইন্ড। আবার এই শব্দগুলোর পরে যদি অফ থাকে তাহলেও প্রনাউন হবে। সামের পরে এখানে আমরা অফ পেয়েছি, সো সাম এখানে প্রনাউন। কিন্তু সরাসরি এই শব্দগুলোর পরে যদি নাউন আসে তাহলে এই শব্দগুলো হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমনটি সাম স্টুডেন্টস, এখানে সাম হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে নিয়মটি কি দাঁড়ালো? যে এই শব্দগুলো একা থাকলে প্রোনাউন, এদের পরে অফ থাকলে প্রোনাউন, সরাসরি নাউন আসলে এরা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এখানে আমি এক্সাম্পল দিয়েছি, তোমরা ভিডিওটি পজ করে এগুলো দেখতে পারো যে এই সেন্টেন্সগুলো সবগুলোই প্রোনাউনের, অর্থাৎ এখানে এই শব্দগুলোকে সাবজেক্টের জায়গায় ব্যবহার করা হয়েছে একাকী, এখানে অফ দিয়ে ব্যবহার করা হয়েছে, এগুলো প্রোনাউন। এখানে সবগুলোর পরে নাউন আছে, সো এগুলো অ্যাডজেক্টিভ। এরপর বোথের সঙ্গে অ্যান্ড, আইদারের সঙ্গে অর, নাইদারের সঙ্গে নর, এই জোড়াগুলো যদি থাকে তাহলে কনজাংশন হবে, এর কোনো ব্যতিক্রম নাই। বোথের সঙ্গে অ্যান্ড থাকলে, আইদারের সঙ্গে অর থাকলে, নাইদারের সঙ্গে নর থাকলে এরা সব সময়ের জন্যই কনজাংশন। এক্সাম্পল আমি এখানে দিয়েছি, তোমরা দেখে নেবে। এরপর সো, তারপর অ্যাজ, অ্যাজ এরপর অ্যাজ, সো তারপর দ্যাট, এই জোড়াগুলো থাকলে সব সময় আগেরগুলো হবে অ্যাডভার্ব, পরেরটি হবে কনজাংশন। কেন হবে? হি স্পিক্স লাউডলি, লাউডলি কাকে মডিফাই করছে? স্পিক ভার্বকে, ভার্বকে মডিফাই করে লাউডলি শব্দটি অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বকে মডিফাই করে সো হয়ে গেল অ্যাডভার্ব। এই পর্যন্ত একটি সেন্টেন্স। তারপর দ্য বেবি কান্ট স্লিপ, এটি আরেকটি সেন্টেন্স, আর এই দুটো সেন্টেন্সকে যুক্ত করে দ্যাট হয়ে গেল কনজাংশন। সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম, এখানে আর বললাম না, নিচে যাই আমরা। দ্য সেম এর সঙ্গে অ্যাজ, সাস অথবা সাস এ বা সাস অ্যান, এর সঙ্গে অ্যাজ। দেয়ার ইজ নো, তার সঙ্গে বাট। এগুলোর ক্ষেত্রে সেম, সাস, নো, এগুলো অ্যাডজেক্টিভ। অ্যাজ, বাট এগুলো প্রোনাউন। বাট হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। কিভাবে? যেমন শি প্রিফার্স দ্য সেম মিউজিক, আর্টিকেলের পরে দুটো ওয়ার্ড, আগেরটি অ্যাডজেক্টিভ পরেরটি নাউন। অ্যাজ আই ডু, এখানে অ্যাজ দ্যাট বা হুইসের অর্থ দিচ্ছে, দ্যাট আই ডু বলতে প্রিফারকে বোঝানো হচ্ছে, অর্থাৎ দ্যাট আই প্রিফার, এখানে অ্যাজ দ্যাটের অর্থ দিচ্ছে বা হুইসের অর্থ দিচ্ছে। তারপর এখানে যেমন উই নিড সাচ লিডার্স অ্যাজ ক্যান গাইড দ্য নেশন ওয়াইজলি, এখানে অ্যাজ হু এর অর্থ দিচ্ছে, আমরা বলতে পারি হু ক্যান গাইড দ্য নেশন ওয়াইজলি। দেয়ার ইজ নো অন বাট অ্যাডমায়ার্স হিজ কারেজ, যদি কোনো সেন্টেন্স দেয়ার ইজ বা দেয়ার ওয়াজ দিয়ে শুরু হয় সেখানে নো, নোর পরে যা থাকবে সেটি নাউন হবে। সো এর আগে নো আছে, নো হয়ে গেল অ্যাডজেক্টিভ। এখানে দেয়ার ইজ নো হাউস, হাউস নাউন, তার আগে নো অ্যাডজেক্টিভ, সবসময় এটিই হবে। এরপরে যে বাট আছে, এই বাট কখনো হুয়ের অর্থ দিবে, কখনো হুইসের অর্থ দিবে। আমি যদি এই বাটটিকে বাদ দিতে চাই তাহলে আমাকে লিখতে হবে হু ডাজ নট অ্যাডমায়ার। আবার এখানে যদি আমি বাটকে বাদ দিতে চাই তাহলে আমাকে লিখতে হবে হু ডাজ নট হ্যাভ, হুইচ ডাজ নট হ্যাভ।
অর্থাৎ বস্তুবাচক, এ কারণে এখানে হবে হুইজ। উপরেরটি ব্যক্তিবাচক, সো হবে হু। অর্থাৎ বাট, হু এবং হুইজ এই দুটোরই অর্থ দিতে পারে, ব্যক্তি বা বস্তু যে কোনোটি হতে পারে। পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার জন্য এই নিয়মগুলোই যথেষ্ট। এর সঙ্গে আমি যে গ্রামার বই তোমাদেরকে রিভাইজ করাই বা যেখান থেকে এক্সারসাইজ করাই, সেই গ্রামার বইটি দেখতে হবে, সেখানকার এক্সাম্পলগুলো দেখতে হবে। তাহলে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। আর এর পরেও যদি কেউ কোনো প্রবলেম ফেস করো, you have to inform me. I will try to solve that. Thank you, everyone.